দাদা, কোথায় গিফট? এটা তো পুরোটাই ফাঁকা। তুই কি প্র্যাঙ্ক করছিস? ওয়াও! আংশিকা, করেছো কি? এত কিছু নিয়ে এসছো? এইটা তো আমার খুব পছন্দ হয়েছে। দেখো দেখো রাখি দিদি, হাতটা কি সুন্দর। এটা তো দেখছি আমার থেকে অনেক বড়। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে আজকে তো রাখি সেলিব্রেশন হবে। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তাহলে একদম স্কিপ না করে দেখতে থাকো। হে আবির, এটা আরেকটু উপরের দিকে বাঁধ। হ্যাঁ হ্যাঁ রাখি, দিচ্ছি তো, তুই একটু দাঁড়া না চুপ করে। ঠিক আছে, এবারে ঠিক লাগছে মনে হচ্ছে। বৌদি, বাচ্চারা তো দেখছি খুবই কাজের। এত সুন্দর করে ঘরটা ডেকোরেট করছে, আমার তো দেখেই খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, বাচ্চারা সত্যিই খুব কাজের। সমস্ত কিছু তো ওরাই সুন্দর করে সাজায়। আমি তো প্রথমে রাখি, আবির, ঈশাকে দেখে চিনতেই পারিনি। ওরা তো কত বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছো। এই গুঞ্জা, অনেক তো দেরি হয়ে গেল রে। এইবারে তো বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধবে। চল, তার আগে তুই আর আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। আরে বৌদি, যাবে যাবে, কিন্তু আগের দিন আমি আসার পরে গল্পে গল্পে আর খাওয়া দাওয়ার মধ্যে আমি তো দেখাতেই পারিনি আমি তোমার আর গুঞ্জা বৌদির জন্য অনেক কিছু জিনিস এনেছি। সেটা তো আগে দেখো। কি বলো অংশিকা, তুমি আমাদের জন্য কিছু এনেছো? কি এনেছো, কি এনেছো? তুমি আমাদের জন্য বিদেশ থেকে কি এনেছো? আর এতক্ষণই বা বলনি কেন? আরে গুঞ্জা বৌদি, তুমি তো সাজগোজের জিনিস খুবই ভালোবাসো, আর বৌদিও ভালোবাসে, তাই তোমাদের জন্য আমি সাজগোজের জিনিস এনেছি। নেকলেস, ইয়াররিংস, ক্ল্যাচার দেখাচ্ছি, দাঁড়াও না। কি বলো, আমাদের জন্য এত কিছু এনেছো? যাও যাও, তাড়াতাড়ি দেখাও, আমি তো অপেক্ষাই করতে পারছি না। আমারই তো আজকের দিন, সকলে আমার হাতে রাখি বাঁধবে, আমাকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, আমার খুব মজা হচ্ছে। চলো চলো সাজাই। ইলে ইলে ইলে, আজকে তো রাখি বাঁধা হবে, কি মজা। কিন্তু আমার তো খুব দোলে খিদে পেতে। দাই দাই, মালকাতে দাই। এই নাও বৌদি, তোমাদের গিফট। এইটার কথাই তো আমি বলছিলাম। ওরে বাবা, এত বড় সুন্দর একটা বক্সে। ঠিক আছে, তাড়াতাড়ি দেখাও। কি বলো বৌদি, আমি কেন খুলতে যাব? আমি তো তোমার আর অঞ্জলি বৌদির জন্য এনেছি। তোমাদের জিনিস তোমরাই খুলে দেখো। আংশিকা, তুমি তো নিজেই একটা বাচ্চা মেয়ে, তাহলে তুমি আমাদের জন্য গিফট আনতে গেছো কেন আবার? তোমার গিফট আনার কোনো দরকার ছিল না। বৌদি, তুমি যে কি বলো না, আমি মোটেও বাচ্চা নেই, বিদেশে থাকি, পড়াশোনা করি, তোমাদের জন্য এটুকু আনতে পারবো না? এই দিদি, ও যখন এনেই ফেলেছে তখন তো আর কিছু করার নেই। চল না, খুলে দেখি, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। বাপরে বাপ, কি সুন্দর বক্সটা। তুই ওর সঙ্গে কথা বল, আমি এটা খুলে দেখি। আচ্ছা রে, ঠিক আছে, তুইই খোল। ওয়াও, কি করেছো কি আংশিকা, এত কিছু এনেছো আমাদের জন্য। এ তো দেখছি খাজানা। কি সুন্দর সুন্দর জুয়েলারি। দিদি দেখ দেখ, আংশিকা কত কিছু এনেছে আমাদের জন্য। আমার না অনেক দিনের স্বপ্ন ছিল, আমার একটা জুয়েলারি বক্স থাকবে, আর তার মধ্যে জুয়েলারি ভর্তি থাকবে। সেই স্বপ্ন আমার আজকে পূরণ হয়ে গেল। কি সুন্দর সুন্দর ক্লিপ, নেকলেস। ওরে বাবা, আমার তো খুব পছন্দ হয়েছে। কি সুন্দর, আমি তো বিশ্বাসই করতে পারছি না এগুলো আমার আর দিদির। হে হে, আমি তো টিকুলি পরতে খুব ভালোবাসি। আংশিকা তো দেখছি টিকুলিও এনেছে, চলো একবার পরে দেখি। ওয়াও, আমাকে তো খুবই সুন্দর লাগছে। এই দিদি দেখ দেখ, আমাকে কেমন লাগছে বল। হ্যাঁ রে গুঞ্জা, তোকে তো খুব সুন্দর মানিয়েছে। সামনেই তো পুজো আসছে, আর তুমি এত সুন্দর সুন্দর উপহার নিয়ে এসছো। দেখে তো আমি কি বলবো বুঝতেই পারছি না। তোমাকে খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ আংশিকা, আমারও খুব পছন্দ হয়েছে। সত্যি তোমার চয়েস আছে। এই ফ্লাওয়ার ক্লিপটা আমার তো কতদিন থেকে কেনার ইচ্ছা ছিল, তুমি সেই সব পূরণ করে দিয়েছো। থ্যাংক ইউ। ইটস ওকে বৌদি, আমি তো এগুলো তোমাদের জন্যই এনেছি। তোমাদের ভালো লেগেছে শুনে আমি তো খুবই হ্যাপি। তোমরা এগুলো পরবে কিন্তু অবশ্যই। ও নিয়ে তুমি চিন্তা করো না আংশিকা, দিদি না পরলে কি হবে, আমি তো সবকিছুই পরবো, আমার খুব পছন্দ হয়েছে। তাড়াতাড়ি মালকাতে দাই বাবা, আমার খুব দোলে খিদে পেতে। আলে কি, এই জিনিসগুলো কার? কি সুন্দর, এত ক্লিপ, কানের দুল, হার, এগুলো কার মাম্মা? ও এইগুলো, এগুলো তো আংশিকা পিপি আমার আর মিমির জন্য নিয়ে এসেছে বিদেশ থেকে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো গিয়ে দেখি। ওয়াও, এই হাতটা তো খুব সুন্দর। লাকি দিদি, দোনো দোনো। এই অপু, ঈশানা আমাকে ডাকছে, তুই এই দিকটা একটু দেখে নে, আমি গিয়ে শুনে আসি, ঠিক আছে? হ্যাঁ রে, ঠিক আছে, তুই যা। ঈশা আবার কেন ডাকছে, যাই গিয়ে দেখি। ওয়াও, কি সুন্দর এই নেকলেসটা, কিন্তু এটা কার? এইটা তো পিমনি মাম্মা আর মিমির জন্য এনেছে। ওইদিকে আলো আছে, দেখবে চলো। হ্যাঁ রে ঈশা, সত্যি এটা তো খুবই সুন্দর একটা চলো না, নেকলেস। ওইদিকে আলো অনেক আছে, হ্যাঁ দেখবে চল চলো। চল। ওরে বাবা রে, এত কিছু জিনিস পিমনি নিয়ে এসছে মার মিমির জন্য, সবগুলোই তো কত সুন্দর। চলো চলো, এই ক্লিপটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা লাগিয়ে দেখি। না, এটা তো আমার সাইজে নয়, এটা অনেকটাই বড়। এই দিদি, এইটা কিন্তু আমি অষ্টমীর দিন রাত্রিবেলা ওই গোল্ডেন শাড়িটার সঙ্গে ম্যাচ করে পরবো, কিন্তু তোকে আমি দিতে পারবো না, আমি ওই দিন এটা পরবো। এই ক্লিপগুলো কি সুন্দর,
কিন্তু আমাদের এগুলো হবে না। চলো চলো লাকি দিদি, আমরা ওপারে গিয়ে হ্যাঁ তাড়াতাড়ি। ঈশা, তুই ঠিক বলেছিস, সেগুলো আমাদের হবে না। চল আমরা ওইদিকেই যাই। এই গুঞ্জা, বলছি কথায় কথায় তো অনেক দেরি হয়ে গেল। রাখির বাবা কোথায় রে? হ্যাঁ, মিষ্টি আনতে হবে, তারপরে তো আংশিকা রাখি বাঁধবে। কই গেল বলতো? এই দিদি, আমি জানি না তো জামাইবাবু কোথায়। আচ্ছা ঠিক আছে, আমিই ডাকছি। রাখির বাবা, ও রাখির বাবা, কই গেলে গো? শোনো শোনো রাখির বাবা। কি হয়েছে অঞ্জলি, এত হাঁকডাক করছো কেন? কি ব্যাপার? কি হয়েছে আবার? কি? তোমাকে তো মিষ্টি আনতে হবে। বোনটা কত দূর থেকে এসেছে, দাদাদের হাতে রাখি বাঁধবে। যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। সার্থক ভাই তো একটা কাজে একটু বাইরে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। যাও তুমি ততক্ষণ মিষ্টিটা নিয়ে এসো। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে, আমার জন্য কি এনেছে? হ্যাঁ, আমি পারবো না। তোমাদের জন্য এত কিছু এনেছে, তোমরাই গিয়ে নিয়ে এসো। তুইও না দাদা, সেই আগের মতোই আমার পেছনে লাগিস সব সময়। প্রথম কথা, আমি তোর জন্য নিয়ে এসেছি, না আনলেই বোধহয় ভালো হতো, কিন্তু তবুও আমি তোর জন্য শার্ট, প্যান্ট, ব্লেজার সবকিছু নিয়ে এসেছি। বৌদিদের গয়নাগুলি একটু আগে দেখাচ্ছি বলে এমন বললি, আর মিষ্টি আনলে সেটা তো আমি তোকেই খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুই আমাকে কত মিষ্টি খাওয়াবি জানা আছে। আচ্ছা দাদা, এতক্ষণ তো তুই আমাকে বললি, তুই এইবারে বলতো তুই আমাকে কি গিফট দিবি? কারণ রাখিতে তো দাদা ভাইরা বোনেদের গিফট দেয় প্রথমে। দূর হ, তোর জন্য কোনো গিফট আনিনি আমি। যাই মিষ্টিটাই নিয়ে আসি। দেখলে বৌদি, দাদা আমার সঙ্গে কেমন করে লাগলো, দেখলে তো? আরে আংশিকা, ও তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই তোমার দাদা একটু এরকমই। ওসব ছাড়ো, বলছি বৌদি, তুমি বলো না দাদা আমার জন্য কি গিফট এনেছে? হ্যাঁ, কি এনেছে? গিফট? না না, গিফটের ব্যাপারে তো আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। যাও তুমি গিয়ে ততক্ষণ বসো গিয়ে। বৌদি এটা কি বললো? বৌদি জানে না যখন, দাদা কি সত্যিই তাহলে কিছু কেনেনি? হ্যাঁ, আমি এতদিন পরে বিদেশ থেকে এলাম, আমাকে কি তাহলে কিছুই দেবে না? এই দিদি, তুই এমন কেন বললি? আমরা তো জানি জামাইবাবু আর ঈশার বাবা কি দেবে। তুই না গুঞ্জা কিচ্ছু বুঝিস না, এটা তো ওদের দাদা বোনের মধ্যে ব্যাপার। আমরা বলে দিলে সারপ্রাইজটা কি করে থাকতো? তাই তো, আমি না সত্যিই খুবই বুদ্ধু। ঠিক বলেছিস একদম। আচ্ছা ঠিক আছে, যাই আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। তুই এগুলো তুলে রাখ, তারপরে তুইও গিয়ে চেঞ্জ করে নে। চলো চলো, এগুলোকে গুছিয়ে রাখি, তারপরে গিয়ে চেঞ্জ করে আসবো। পিমনি, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? না না, আমি মন খারাপ করতে যাব কেন? তোমরা এত সুন্দর করে সাজাচ্ছ, আমার মন খারাপ নয়, কিচ্ছু হয়নি। ও পিমনি, বলছি রাখি বাঁধা কখন হবে গো? এখনো তো কিছু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আবির, দাদা তো মিষ্টি আনতে গেছে। মিষ্টি আনলে বৌদিরা রাখি মিষ্টি সবকিছু সাজিয়ে দেবে, তারপরেই তো শুরু হবে। এই রাখির বাবাটা না সবকিছুতে লেট করে। কখন থেকে বসে আছি, এখনো মিষ্টি নিয়ে এলো না। অঞ্জলি, আমি মিষ্টি নিয়ে রান্না করে রেখে এসেছি, তোমারই তো অপেক্ষা করছিলাম। ঠিক আছে, যাও তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি এগুলো রেডি করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে বাচ্চাদের জন্য চকলেট আনার কথা তো আমি ভুলেই গেছিলাম। রাখি বাবাটা মনে করে এনেছে, ঠিক ভালোই হয়েছে। আমি তো দাদার জন্য এত কিছু এনেছি, দাদা কি সত্যি আমার জন্য কিচ্ছু আনেনি? কি গো আংশিকা, এখানে মন খারাপ করে বসে আছো কেন? চলো, দাদাদের রাখি বাঁধবে না? না না বৌদি, মন খারাপ কেন হতে যাবে? চলো চলো, আমি এখনই যাচ্ছি। এই দিদি, জানিস তো আংশিকা না সত্যি সত্যিই ভাবছে তোর কথা শুনে, যে জামাইবাবু ওর জন্য কিছুই আনেনি। হ্যাঁ রে, আমি তো তোকে সে কথাই বলছিলাম। মেয়েটা দেখতেই শুধু বড় হয়েছে, আসলে তো এখনো বাচ্চা রয়েছে। এই দিদি, আমি এখানে সবকিছু সাজিয়ে দিয়েছি, আর কি কিছু বাকি আছে তাহলে বল। না রে, আর কিছুই বাকি নেই, এইবার ওদেরকে ডাক। বলছি আংশিকা, রাখির বাবা কই গেলে? এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বৌদি, যাচ্ছি যাচ্ছি। বাচ্চারা চলো চলো, সকলে চলো। এই গুঞ্জা, আমরা তো সবাই এখানে, কিন্তু সার্থক ভাই তো এখনো আসেনি। আরে দিদি, ও চলে আসবে, জামাইবাবুকে ততক্ষণ বাঁধুক না, তার মধ্যেই ও চলে আসবে। নানা গুঞ্জা, সার্থকের জন্য আমরা একটু অপেক্ষাই করব, ও আসলে তারপর শুরু হবে। এই তো আমি চলে এসেছি চলে এসেছি, কোনো চিন্তা নেই। এখানে তো দেখছি আমাকে নিয়েই কথা হচ্ছে। ওরে বাবা, কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখছি। আমি তো ঠিক সময়ে এসেছি, না হলে দাদাভাই একাই সব খেয়ে ফেলতো। তুমিও না সার্থক ভাই, আমি তোমার জন্যই অপেক্ষা করছি, আর তুমি কিনা বলছো আমি সব খেয়ে ফেলবো। আচ্ছা দাদাভাই, সরি। বলছি আংশিকা, এবারে রাখিটা বাঁধো, আমরা তো আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ সার্থক দাদা, এখনই বাঁধছি। এখানে তো অনেক রাখি আছে, আমি দাদাকে কোনটা বাঁধবো কোনটা বাঁধবো? রাখির তঙ্গে তঙ্গে তো চকলেট আছে, আমি আগে চকলেট এই খাবো দাদা, বাপু। হাতটা দে, ভালো করে উঁচু করে দে। হ্যাঁ, ভালো করে দে তো দেখি। এই নে, বেঁধে দিয়েছি। সার্থক দাদা, এবারে তোমার হাতটা দাও তো দেখি, কোনটা পরাই কোনটা পরাই। হ্যাঁ, এইটা তো খুবই ভালো লাগবে তোমার হাতে। চলো হাতটা বাড়িয়ে দাও, এইটা তোমার হাতে বেঁধে দিই। বলছি সার্থক দাদা, তুমি আমার জন্য গিফট এনেছো? হ্যাঁ হ্যাঁ আংশিকা, গিফট এনেছি, গিফট কেন আনবো না। ঠিক আছে, এই নাও, তুমি মিষ্টি খাও। এই দেখো, এই আমি তোর জন্য গিফট আনিনি, আমাকে তাই বলে মিষ্টি দিবি না? হ্যাঁ হ্যাঁ দেবো, এই নে খা।
আম নাম 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 নাম। তুই কি ভাবলি তোকে আমি এমনি এমনি মিষ্টি খেতে দেবো? আগে গিফট দে তারপরে তোকে মিষ্টি খাওয়াবো। এটা কি হলো? তুই সেই ছোটবেলার মতো মিষ্টিটা আমাকে না খাইয়ে নিজে খেয়ে ফেললি। আর তুই ভাবলি কিভাবে? তুই তো আমাদের একমাত্র ছোট্ট বোন, তোর জন্য আমরা গিফট আনবো না? আমি সার্থক ভাই দুজনেই এনেছি রে অংশু। এতে আমার দোষটা কোথায় বলতো? তুই যেমন করে বলছিলিস, আর তাছাড়াও বৌদিরাও তো আমাকে কিছু বলেনি, ওরাও আমার সাথে দুষ্টুমি করছিল। আমি তাই ভেবেছি যে সত্যি সত্যি তুই আমার জন্য কিছু আনিসনি। এই নে মিষ্টি খা। আম নম নম নম। এই নাও আংশিকা, আমি তোমার জন্য এই চুড়ি নিয়ে এসেছি। দেখো তো তোমার কেমন লেগেছে? ওইখানে তো তুমি এগুলো পাবেও না, আর তুমি তো চুড়ি পরতে খুব ভালোবাসো। বলো এবার কেমন লেগেছে তোমার? ইটস সো বিউটিফুল সার্থক দাদা, এত সুন্দর গিফট আমি তো ইমাজিন করিনি। এই দাদা এবারে তোরটা দে, কি ব্যাপার রে তোর? দে দে। এই নে আংশিকা, দেখ তোর জন্য আমি কত বড় গিফট ও এনেছি। দাদা, পিমনির জন্য অত বড় বক্তে করলে কি এনেতে গো? হ্যাঁ, তুমি কি তো এই জানো? পিমনি তো এক্ষুনি ওপেন করবে, তারপরেই তো আমরা দেখতে পাবো। এই দাদা কোথায় গিফট? এর মধ্যে তো কিছুই নেই, এটা তো পুরোটাই এমটি। তুই আমার সঙ্গে আবার প্র্যাঙ্ক করছিস, এইবার কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। রাখির বাবা তুমি এমন কেন করছো? যেটা ওর জন্য এনেছো দিয়েই দাও না। দাদা আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। দাদা ভাই দিয়েই দাও না, কেন শুধু শুধু ওকে রাগাচ্ছ? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি। এই নে, এইটা তোর গিফট। বোনটার সঙ্গে একটু মজাও করা যাবে না? বলছি এটার ভিতরে আবার ফাঁকা হবে না তো? আরে না না, তুই খুলেই দেখ না এবারে। ঠিক আছে আমি তাহলে খুলে দেখছি। বক্সটা তো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, আর মনেও হচ্ছে না যে ফাঁকা। কিছু একটা ভারী ভারী লাগছে তো হাতে। চলো চলো খুলে দেখি দাদা আমার জন্য কি এনেছে। আরে এ তো দেখছি রিস্ট ওয়াচ। চলো চলো তাড়াতাড়ি বের করি। রিস্ট ওয়াচ এনেছে দাদা আমার জন্য। খুব দারুণ হয়েছে দাদা। এইরকম ব্ল্যাক আর সিলভারের কম্বিনেশনে আমার কাছে তো একটাও রিস্ট ওয়াচ নেই। খুব পছন্দ হয়েছে আমার। তুই তো এটা আগেই বলতে পারতিস, শুধু শুধু তোর সঙ্গে আমি ঝগড়া করলাম। হ্যাঁ, এই চুড়ি আর রিস্ট ওয়াচ দুটো আমার খুব পছন্দ হয়েছে। তোরা দুজন আমার বেস্ট দাদা, বেস্ট। তুই না অংশু ছোট্টবেলার মতো এখনো সেই পাগলিই রয়ে গেলি। তুই এটা ভাবলি কি করে যে তুই আমাদের একমাত্র ছোট্ট বোন, আর তোর জন্য আমরা কোনো গিফটই আনবো না? ও তার মানে পিমনি গিফটের জন্য মন খারাপ করেছিল। এই আবি চল এইবারে আমি তোকে রাখি বাঁধবো। ও হ্যাঁ হ্যাঁ, আমাকে তো রাখি বাঁধবি। পিমনিদের এইসবের মধ্যে আমি তো ভুলেই গেছি যে তোরা আমাকে রাখি বাঁধবি, মিষ্টি খাওয়াবি। চল চল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা। আর আমার সকল দুষ্টু মিষ্টি বন্ধুকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন।